তো রান্নাঘরে চলে এসেছি। রান্না তো ভাত, এই যে ভাত হচ্ছে। আর এখানে ডিমের ঝাল হবে। ছোট ছোট করে সরু সরু করে পেঁয়াজ কালি আর আলু কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি আর টমেটো। ব্যাস, ডিমের ঝাল হবে। তেল দিয়ে দিই। ব্যাস, একটু তেলই দেবো, আবার নামার সময় একটু তেল দেবো। তো বন্ধুরা, লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে, আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। রসুন, পেঁয়াজ, টমেটোটা হালকা করে ভেজে নিচ্ছি কালো জিরের সঙ্গে। নুন দিয়ে দেবো, হলুদ আর দেবো জিরে গুঁড়ো। দশ মিনিটে রান্না হয়ে যাবে চট জলদি। আর ডিম ফাটিয়ে দিয়ে দেবো। মানুষের হাতে এখন টাইম কম, এই চট জলদি রান্নাটাই বেশি ভালো। 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে, খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যেতে পারবে। বেশ, মশলা আর কিছু নয়, এগুলোই হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে। লাউ শাক দিয়ে মসুর ডাল হবে টমেটো দিয়ে। তো ওটা বসিয়ে দিই, ভাতটা নাড়িয়ে দিই, আর ওটা জল দিয়ে দিই। একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আর সেদ্ধ হয়ে গেলে ডিমটা তুলে দেবো। তো সব দেওয়া হয়ে গেছে, এবারে হয়ে যাক, তারপরে আর সেদ্ধ হয়ে যাক। ডিমটা, কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, আমার ডিমের কারি হয়ে যাবে। বন্ধুরা, ডিম দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে এসছে, আর এই যে ডিম দিয়ে দিয়েছি। আস্তে আস্তে হোক, টমেটো, আলু, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে এসছে, আস্তে আস্তে হোক। তো লাউ শাকটা ধুয়ে নিয়েছি, তো মসুর ডাল দিয়ে লাউ শাকটা ভাতে বসিয়ে দিই। তো লাউ শাক ভাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই পোচ দিয়ে, ডিমের পোচ দিয়ে আলু আর পেঁয়াজ কলি সরু সরু করে কেটে, পেঁয়াজ কলি আর রসুন দিয়ে
আর লাউ শাক ভাতে মসুর ডাল দিয়ে। হলুদ দিয়ে দিলাম, নুন, কাঁচা তেল, লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর দেবো এবারে জল। নিচে পেঁয়াজ আছে, 4 ফালি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। চার কোয়া রসুন দিয়ে দিয়েছি গোটা গোটা। এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফাটিয়ে, সেদ্ধ হোক। হয়ে গেল রান্না আজকের মতো। তেল দিয়ে দিয়েছি, আর এতেও একটু কাঁচা তেল দিয়ে দেবো, বেশি সেদ্ধ তো হবে না। ডিমের কুসুমটা হাফ বয়েলের মতো থাকবে, ব্যাস। এই আমার ডিমের কারি, আর এই আমার লাউ শাক, আজকে এই মেনু। তো চলুন, বন্ধুরা চলে এলাম, খেতে বসে পড়েছি ভাত নিয়ে। তো এই হয়েছে আজকে শাক, লাউ শাক ভাতে, আর এই হয়েছে আজকে ওই ডিম দিয়ে আর পেঁয়াজ কেলি সরু সরু করে আলু গুছিয়ে কালো জিরে দিয়ে চচ্চড়ি। আর এখানে কালকের একটু ঝোল ছিল, গরম করে নিয়েছি। এই হলো ছেলের ভাত। আর আমার ভাত হয়েছে, ভাত দুজনেরই করেছিলাম, কিন্তু ভাতটা কি হয়েছে, তলায় লেগে গেছে। ছেলে খাবে না, ওর জন্য আলাদা ভাত করেছি, আমার জন্যে আমি ওইটাই নিয়ে এসেছি। ও না খেলেও আমাকে তো খেতেই হবে। তো খেতে খেতে কথা বলি। আজ বার তো বলেই দিয়েছি, আজকে বার হচ্ছে শুক্রবার। তো চলুন খেতে খেতে তো খেতে স্টার্ট করে দিই। আজ আর বেশি কথা বলবো না, আজও ভিডিও করা হয়ে গেছে। কথা বলতে বলতে, গল্প করতে করতে, আনাজ করতে করতে। তো চলুন চট জলদি। বাবু লাউ শাক রেখে দেবো। রেখে দেবো, মাছ খা 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 খা, খাওয়ার সময় মোবাইল ইয়ে করবি না। কাটতে কাল থেকে কাটতেই পেরেছে একটুও কাটতে না, তাহলে দাঁত ভেঙে যাবে কাটতে কাটতে। ডাঁটাগুলো আমায় দিয়ে দিবি। ডিমের চচ্চড়িটা ইয়ে করেছি, একটু জুস জুস রেখেছি, তুই ডাল করে নি চাস যদি। তুই ভাতটা খেয়ে না, ভাতটা ঠিকই আছে, কিছু অসুবিধা হয়নি। আমি বললাম সেরকম পুড়ে নে।
কারণ ভিডিও করছিলাম ওই খেয়ালই নেই, গাছটা জোরে দেওয়া ছিল আর জলটা শুকিয়ে গেছে, তলা একটু লেগে গেছে, কিছু পোড়ার সেরকম গন্ধ নেই। সেরকম পুড়ে গেলে আমিও খেতে পারতাম না। অনেকক্ষণ খাওয়া যেত, আবার দুবার করে ভাত রাঁধতে হলো, দেরি হলো। আগে তো বেশি কিছু রান্নাই নেই। দেবো ঝাল, ভাতটা ভাঙ, দিয়ে আমার দিয়ে দে। দুটো পোজ মতো রেখেছিলাম, সেরকম মনে হয় গরমে এতক্ষণে। ভাতটা ভাঙ, লঙ্কাটা খাবি না দিয়ে দেওয়ায় খাই নেবো না, এত গরমে লঙ্কা ডিমটা তুলে রাখ। ঝাল হয়েছে, খেতে পারবি না। তরকারিতেও লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা। কেমন হয়েছে ঝাল? ডিমের চচ্চড়ি ভালো হয়েছে? তাড়াতাড়ি করেছি। যেদিন রোজার মাসে রাঁধবো সেদিন ভালো রান্না হবে, ওইদিন তরকারি রান্নাবো চট জলদি উড়ুক ফুড়ুক করে, সেদিন রান্নার টেস্ট ভালো হবে। তো বন্ধুরা, ডিমের ঝাল খুব ভালো হয়েছে। এমনি নতুন পেঁয়াজ করি তো, পেঁয়াজগুলো দিয়ে যা হবেন তাই ভালো হবে। রোজ পেঁয়াজ করি আনছি, যাতে পেঁয়াজ করি দেবেন তাতেই ভালো হবে। আমাদের বাবার বাড়িতে দেশি চিংড়ি মাছ পাওয়া যায়। দেশি চিংড়ি এক একটা এত বড় বড় মোটা মোটা বেশ, ওগুলো ভাজলেই লাল হয়ে যাবে। আমার মামা বাড়িতে বাড়ির সামনে বিরাট বড় পুকুর আছে, প্রচুর ওরম চিংড়ি হতো। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে দুদিকে দাঁতের মাড়ি ফুলেছে ঠান্ডায়, কিছুতেই কমছে না ঠান্ডা লাগাটা। আর আমার অভ্যেস কি ভিজে চুলে আমি শুয়ে পড়ি, ব্যাস এই যে কমছে, কবে হয়েছে লাগলে একদম মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এই চিংড়ি মাছ ছোটোবেলায় কি জুস জুস, ওই চিংড়ি মাছ গরম গরম ভাজা খুব খেয়েছি। তো এখন সেগুলো মনে পড়ে, ওই চিংড়ি দিয়ে আর এই পেঁয়াজ কলি দিয়ে শুরু শুরু করে আলু কুচিয়ে চচ্চড়ি দারুণ লাগে খেতে। আর দেবো আলু, বেশ পোজ দেবো।